কি বলেন, এমন ভাবে উড়াইমু। এখন ওই মহিলা অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তখন ওই রকম মনে মনে আশঙ্কা করেন, হ্যাঁ আমার তো মানুষ অবশ্যই বলবে, কিন্তু মানুষ তো ওগুলো বিশ্বাস করবে কি বলেন, করবে। তিনি তখন কি বলেন, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তখন তিনি মনে মনে মৃত্যু কামনা করলেন। তিনি আবার যে মানুষ একটা কথা বলে স্মরণ তনি মরণ বলা একটা কথা বলে না, তো তিনি এখন মনে করে যে হ্যাঁ যদি আমার মৃত্যু হতো অথবা আমি যদি বিলুপ্ত হয়ে যাইতাম, কোনো মানুষের সামনে যদি আমার আর না দাঁড়ানো হতো তাহলেই আমার ভালো হতো। তিনি তখন মরণের আশঙ্কা করলেন, মৃত্যু কামনা করলেন। আসলে মৃত্যু কামনা করা কি ঠিক? বলে মানুষের মৃত্যু কামনা করা কি ঠিক? জায়েজ? মানুষের মৃত্যু কামনা করা জায়েজ না। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মৃত্যু কামনা করলেন, কারণ ওই সময় শরীয়তের দৃষ্টিতে যদি দেখা যায় ফিতনার যুগ থাকে, তাহলে ওই সময় কি করা যায় যে মরণের কামনা করা, আশঙ্কা অর্থাৎ কামনা করা ওই সময়ের লাগি জায়েজ। তবে এখন আমাদের জন্য না, ওইটা ওই সময়। এখন তিনি কি করলেন, তিনি আবার ওই সময় তিনি সন্তান প্রসব করলেন, মানে সন্তানটা জন্মগ্রহণ করল। এখন জন্মগ্রহণ করার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হঠাৎ আমি আমার সন্তানের কি পরিচয় দিব, আমি কি বলবো, আমি কি বলবো। তখন ওই মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারেও উপদেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মারে বললেন, মা তুমি চিন্তা, এখন শিশু সন্তান মারে বলে মা চিন্তা করার কারণ নাই, তাহলে উনি কি আবার আশ্চর্য হওয়ার কথা না? কি বলেন, তিনি তখন আবার বলেন, فناداك من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। তখন ফেরেশতারা জিবরাইল আলাইহিস অর্থাৎ ফেরেশতা তার নিম্নের পাদদেশে আহ্বান করলেন, ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মরণের আশঙ্কা করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান রক্ষা করবেন। কেমনে তোমার সম্মান রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার কুদরতি মাধ্যমে সন্তান দান করতে পারেন, তুমি যে আজকে মরণের আশঙ্কা করো, লোক সমাজে মুখ দেখাইতে পারবে না ওই আশঙ্কা করো, ওটা তোমার আশঙ্কা করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মান রক্ষা করবেন। এখন কেমনে সম্মান রক্ষা করবেন? ওই যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করলো, এখন জন্মগ্রহণ করার পরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওই যে একটা খেজুর গাছ দেখছো, ওই খেজুর গাছের কান্ডের মধ্যে তুমি নাড়া দাও, তখন তারা খেজুর গাছগুলো পড়বে। তখন তিনি নাড়া দেওয়ার সাথে সাথে খেজুর পড়তে শুরু করে। ওই খেজুর খাওয়ার পরে তিনি আবার ওনার জনপদে যাওয়ার জন্য রওনা করলেন। ওনার গোত্রের মধ্যে উনি এই সন্তান জন্মগ্রহণ করার পরে তিনি আবার ওনার পুত্রে যাওয়ার জন্য রওনা করলেন। এরপরে তিনি বলেন, ফানাদা হা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিসনিন নাখলাতি তুসাকিদ আলাইকি রুতবান জানিয়া। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর খাওয়ার পরে সুতরাং তিনি আহ্বান করলেন যে তুমি কি করো, যে খাও, পান করো, পানাহার করো, তবে তুমি কি করো, তুমি কোনো উদ্যোগ তো করো না। আর যদি কোনো মানুষ তোমারে বলে, তুমি তোমার ওনার গোত্রের মধ্যে যাবার জন্য রওনা করছেন, যখন কোনো মানুষ তোমারে কোনো কিছু বলবে, তখন তুমি বলবে যে আমি হলাম রোজাদার। আমি কি? আমি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি বলেন যে আমি হলাম রোজাদার, অতএব আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন উনি যদি ওই রকম এই সন্তান জন্মগ্রহণ করার পরে ওনার কোনো সন্তান, তার স্বামী নাই, উনি যখন ওনার জনপদের মধ্যে ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে ওনারে কি প্রশ্ন করবে না? অনেকে অনেক কিছু বলবে না? আর দেখলানি এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কন্যা,
ইমরানের কন্যা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আবার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। আর ওই মহিলা কি করলো, ওই মহিলারে খারাপ তারা ভাবলো। এখন ওই যে মহিলারে খারাপ ভাবলো, এখন আল্লাহ জানাইয়া দিলেন তুমি কোনো কথা বলবে না। উনি আশঙ্কা করেছে আল্লাহ আমি কি জবাব মানুষের কাছে গিয়ে দিব। তখন আল্লাহ বললেন, ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, তুমি কোনো কথা বলবে না, কারণ ওই সময় তুমি বলবে যে আমি মানত করেছি। ওই সময় সিয়াম যদি কেউ রাখতো, সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, ওই সময় যদি কেউ রোজা রাখতো তখন ওই সময় কথা বলা নিষিদ্ধ ছিল। তখন তুমি বলবা আমি মানত করেছি, আমি কোনো কথা বলবো না, আমি মানত করছি, কোনো কথা বলবো না। তখন মানুষে তো আরো মাতামাতি করা শুরু করবো, দেখলেন মানে বাপ ধরছে। কি বলেন, যে কাম বাড়াইছে এখন আরো কি বাপ ধরছে, কথা বলবে কিনা। তখন তিনি বললেন যে তুমি কোনো কথা বলবে না, আল্লাহ জানিয়ে দিলেন তুমি কোনো কথা বলবে না, আমি আল্লাহই তোমার সম্মান কি করবেন। আল্লাহ যদি সম্মান বাড়ায় দেন, সম্মান কমানোর কোনো ক্ষমতা আছে? তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে যখন তিনি শুরু করলেন, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওম গোত্রের সামনে গেল, অনেক কিছু বলতে শুরু করে, অনেক কিছু কয়। যে কোয়ার পরে তিনি তখন বলেন, ইঙ্গিতে বলেন যে আমি কোনো কথা বলবো না, আমি ইঙ্গিতে, অর্থাৎ ইঙ্গিতে তিনি বুঝাইলেন আমি কোনো কথা বলবো না, আমার যে কুলের মধ্যে শিশু আছে ওই শিশুরে জিজ্ঞেস করো। তখন তারা বলে আমরা কি পাগল পাইছো, দুধ খায় শিশু, ওই শিশু কি আর কথা কইবে, বাপ ধরো। কি বলেন, আমরা কি এগুলো বলবো না? তখন তিনি বলেন, হ্যাঁ তুমি কাম বাড়াইছো, অদ্ভুত এক কাণ্ড করলাই, বাপ সারা পিতা সারা এমন একটা কাণ্ড করলা যেটা তুমি মানুষে কোনোদিন আশঙ্কা করা নেই। এমন একটা ভদ্র ফ্যামিলির মহিলা এই কাজটা করবে, এটা কোনো মানুষ মাইনা নিতে পারে না। এখন তুমি আবার কথাও বলো না, তুমি বাপ ধরছো। যে তখন সে বললেন, ইঙ্গিত দিলেন যে আমি কোনো কথা বলবো না, আমার যে কুলের মধ্যে সন্তান আছে ওই সন্তানকে কি করো, জিজ্ঞেস করো। এখন সন্তানকে যদি জিজ্ঞেস করেন, সন্তানে কি কথা বলবে? কি বলেন? এখন সে বলতেছে, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, ইঙ্গিতে বুঝাইলেন আমি মানত করেছি কোনো কথা বলবো না, আমার কুলের মধ্যে যে শিশু রয়েছে তারে জিজ্ঞেস করুন। তখন সে আবার বলে, ওই খারাপ কথা বলতে তিনি আবার উঠেই, ওই সময় তিনি মুফাসসিরে কেরামরা বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, ওই সময় ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের দুধ খান। আর তারা যখন ওই রকম কথা বলে তখন তিনি উইটা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলেন, ওই সময় তিনি জবান করে কথা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ দাস, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি হব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই শিশু সন্তান কথা বলল যে আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর গোলাম। আর এখন খ্রিস্টানেরা আল্লাহ সন্তান বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি বলে, সন্তান বলে না, কয় আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম। আসলে এখানে আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহর কথার উপরে আর কোনো কথা হতে পারে না। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। আপনার পুত্র রেখে আপনি দাস বলবেন? বলেন, আপনার সন্তানকে আপনি দাস বলবে? কেউ কি বলবো পুত্রের দাস? তাহলে আল্লাহর পুত্র রেখে আল্লাহ দাস বলবে? আল্লাহর পুত্র নয়, এজন্য আল্লাহ বললেন যে আমার পুত্র না, বরং সে হলো আমার নবী। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি হলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া।
যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আর আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সালাত কায়েম করার জন্য। সালাত, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি নামাজ কায়েম করেন নাই? কি নামাজ কি খালি আমাদের নবীর উপরেই কি ফরজ ছিল? অন্যান্য নবীর উপর কি নামাজ ফরজ ছিল না? কি বলেন? তো তখন তিনি বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া। আল্লাহ আমারে প্রেরণ করেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করার জন্য, ওয়াজ যাকাত এবং যাকাত প্রদান করার জন্য, মা দুমতু হাইয়া, আমার মরণের আগ পর্যন্ত, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি। তাহলে এখানে কি আর এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর পুত্র বলা যাবে? এখন এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ছোট অবস্থায় পরিচয় দিলেন, আমি হলাম আল্লাহর দাস, আল্লাহর আর আমার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, আমি হব নবী এবং আমার দায়িত্ব হলো কি করা? এই জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করা, ওয়াজ যাকাত এবং যাকাত কায়েম করা। কতদিন পর্যন্ত? মা দুমতু হাইয়া, আমার মউত আগ পর্যন্ত। এখন মউতের আগ পর্যন্তই তিনি এই সালাত প্রতিষ্ঠা করবেন, যাকাত প্রদান করবেন। এখন এটা কেমনে করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যুবরণ করেছেন? বলেন, করেন নাই। তাহলে উনি যে প্রতিষ্ঠা করবেন, উনি কিন্তু আসবেন, আসার পরে মরণের আগ পর্যন্ত উনি আবার প্রতিষ্ঠা করবেন। এরপরে আবার বলেন যে ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আর এই রকম যদি কোনো সন্তান হইতো, আমরা যদি বাচ্চারা কোন সন্তান হয়, তাহলে এই সন্তানের মার উপরে কোনো আস্থা থাকে না, তাকে মারে কোনোদিন দেখতেও পারে না, অনেক কিছু মনে করে। যাই হোক, আমভাবে এমনি অনেক কিছু মনে করে না। কিন্তু তিনি বলেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমি হব আমার মার আনুগত্য। কি? আমি আমার মার সাথে কোনোদিন অবাধ্যতা করব না, কারণ আল্লাহ আমারে ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমার উপর কিতাব নাজিল করেছেন, আল্লাহ আমারে নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছেন যে সালাত প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য আমার মউতের আগ পর্যন্ত। আবার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার মার আনুগত্য থাকার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মারও আনুগত্য। এরপরে আবার আল্লাহ বলেন وسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয়েছিল, তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি। কি বলেন? আল্লাহর পক্ষ থেকে শান্তি ছিল না, কারণ ওই জনপদের মধ্যে কেউ ছিল না। কি বলেন? একটা মহিলা গর্ভে থেকে সন্তান জন্ম গ্রহণ করেছে, অর্থাৎ কেউ ছিল না, তাহলে শান্তি কি ছিল না? এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন মৃত্যুবরণ করবেন, আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুত, আবার তিনি যখন মৃত্যুবরণ করবেন, তখন ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর শুধু শান্তি আর শান্তি থাকবে। এরপরে আবার বলেন ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যখন মরণের পরে আবার পুনর্জীবিত করবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর শান্তি আর শান্তি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র না, কারণ অনেক ভ্রান্ত আকীদা যারা আছে, ইহুদি খ্রিস্টানরা, তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আল্লাহর সন্তান। আর এই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেন আল্লাহর সন্তান না, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তাহলে আজকে আমরা পরিষ্কার হলাম যে এই রকম খ্রিস্টানেরা, ইহুদিরা কোনো আশঙ্কাও করে আর টিকে থাকতে পারবে না। কারণ যদি মনে করে, তারা যদি প্রশ্নও করে তোমার আল্লাহ শুধু মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন, ওই কথা বলেও তারা আর রেহাই পাবে না। কারণ হচ্ছে কি? কারণ আল্লাহ মা বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ
আল্লাহ মা বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন, অতএব এই কথা বলার আর কোন সুযোগ নাই। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে আজকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কেমনে আল্লাহ সৃষ্টি করলেন, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমনে হলো, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী তিনি কেমনে নবী হলেন, এবং আল্লাহর যে বান্দা আবিদ আল্লাহ ঘোষণা করে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা শেষ। এর আগে আলোচনা করা হচ্ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আল্লাহ বৃদ্ধ বয়সে বন্দা নারীর গর্ভে থেকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। আর এইখানে আলোচনা করলেন যে আমি বৃদ্ধ বয়সে শুধু ইয়াহইয়া আলাইহিস সালাত জাকারিয়ার সন্তান দান করলাম তাই নয়, বৃদ্ধ বয়সে আমি তারে দান করছি, আমি আল্লাহ তো পিতা ছাড়াও সন্তান দান করতে। এরপরে আল্লাহ আবার এখানের মধ্যে আলোচনা করেন যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা ওয়ালাদান সুবহানা ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কারণ আমি আল্লাহর জন্য কোনো অসাধ্য কিছুই নাই, আমি আল্লাহ শুধু খালি বলবো কুন হয়ে যাও, আর কুন ফায়াকুন বলতেই দেরি হবে, কিন্তু হতে দেরি হবে না। তাহলে আল্লাহ যা চান তাই করতে পারেন, কিন্তু কোনো মাখলুক মানুষ কোনো কিছু করার ক্ষমতা আসেনি। মানুষের কোনো ক্ষমতা আছে? তাহলে সবকিছু ভরসা করব কার উপর? বলেন, একটু জোরে বলেন, কার উপর ভরসা করব? আমারে কে সৃষ্টি করেছে? আমার এই হাতগুলো কে দিয়েছে? আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবগুলো আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আর আল্লাহ যদি আমার সবকিছু হাত পা সবকিছু যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ আমারে সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আল্লাহ আমার হাত পা সবকিছু দিলেন, তাহলে এখন গোলামি করার কথা কার? কি বলেন? আল্লাহর গোলামি করা। কারণ মানুষ আলা ইয়াদুল খালকু ওয়াল আম, সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কর। ভাই আর 10 হয়েছিলেন শেষ সময়। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব আমরা। কি বলেন? কোন মানুষের কাছে নত হব? কারণ আল্লাহ যে আইন দিয়েছেন, যে আইন প্রণয়ন করার কথা বলেছেন, এই আইন অনুযায়ী যদি আজকে আমরা চলি তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যাবে, ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন যা কিছু শুনলাম সে অনুযায়ী যেন